এই দেখেন কাজ করে আসার পরে তারপরে বাসা থেকে এই যে আগের থেকে বানিয়ে রেখেছিল আমার বোন আইসক্রিম। অনেকেই বলে যে শুধু শুধু ভিডিও করে কি লাভ। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু এই যে মাটি দিয়ে গিয়েছে এক গাড়ি মাত্র। তো আমি বাসায় ছিলাম না, আমি কোচিংয়ে গিয়েছিলাম। তো কোচিং থেকে এসে দেখছি যে এক গাড়ি মাটি এখানে ঢেলে দিয়ে গিয়েছে। আর যে হচ্ছে চাল খোলার যে বিষয়টা ছিল, চাল অলরেডি খুলতেছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সাইডে ওনারা চাল খোলার কাজ শুরু করে দিয়েছে। মানে এখন ওই যে নাটটা ছিল পুরাতন ঘর, তো উপরে যে নাট, ওইটার জং ধরে দেওয়ার কারণে ওই নাটগুলো ওনারা এই গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে ফেলতেছে। অলরেডি ওনারা প্রায় এক সাইডের চাল খুলে ফেলেছে, আর এই সাইডে আর একজন ওই নাটগুলা কাটতেছে। আর এখানে দেখেন ফাঁকা হয়ে আছে, এখন এই দিক দিয়ে গাড়ি যাবে। এখানে এক গাড়ি মাটি দিয়েছে মাত্র। তো এক গাড়ি মাটি দেওয়ার পরে এখানে যে একটু গর্ত মতো ছিল, এখানে একটু মাটি সরিয়ে দিতে হবে কোদাল দিয়ে। তারপরে এই গাড়িটা এসে মাটি ঢেলে দিতে পারবে এখানে। এখন আগে আমাকে রুমে যেতে হবে, রুমে যেয়ে তারপরে চেঞ্জ করে তারপরে এখানে আসতে হবে, কারণ এই পোশাকে এখানে এসে কাজ করলে পোশাক নোংরা হয়ে যাবে। তো চলুন আমার কাজ করার পোশাক পরে তারপরে আসি। এখন কিন্তু মাটি আনলোড করতেছে, আর গাড়ি থেকে এক গাড়ি মাটি দেওয়া হয়েছে, আর এক গাড়ি মাটি আনলোড করতেছে এখন। এখন কিন্তু দেখেন এই ঘরের টিনগুলা সব এই সাইডের গুলা খোলা হয়ে গিয়েছে, আর ওই পাশের দু একটা আছে। এখন এইগুলা খোলা হলেই তারপরে যে বাটাম গুলা আছে, তারপরে ডাব আছে, ওইগুলা খুলে নেবে। ডাবগুলা কিন্তু অনেকদিন আগেকার, এগুলো অনেক মজবুত ছিল। এখনকার ডাবগুলা কিন্তু সেরকম হয় না। আমাদের ঘর করার জন্য যে বাঁশগুলা আর কি পাইনেট করার জন্য পানিতে ভিজানো আছে, ওইগুলা যখন ঘর করা শুরু করব তখন ওইগুলা তুলবো। এখন হয়তোবা গাড়ি একটু পরে চলে আসবে, মাটির গাড়ি। এখন মাঝখানে একটু সময় পেয়েছি, কোচিং থেকে আসলাম তো, সকালে খাওয়া দাওয়া করি নাই, সকালে খাওয়া দাওয়া করবো। তো আজকে বাসায় রান্না করেছে কি জানেন? এখানে হচ্ছে ছোট মাছ আছে, তারপরে ডাউল চচ্চড়ি বলে নাকি এটা, ডাউল শক্ত শক্ত মানে একটু ঘাটা মতো। তারপরে এটা হচ্ছে ঝোল ডাউল, আর আমার প্লেট আছে ভাত। এখন আমি প্রথমে এই ছোট মাছ দিয়ে খাওয়া শুরু করি। সব খাবারের সাথে যদি ডাউল থাকে, আমার সবচেয়ে ডাউল সবচেয়ে ফেভারিট খাবার। খাবারের সাথে যদি আমি না পোলাও ভাত খাই না, পোলাও ভাত আমার কাছে একটু ভালো লাগে না। সাদা ভাত হবে, সাথে একটু গরুর মাংস হবে, আর ডাউল হবে একদম মাখন। তো ডাউলটা সব খাবারের সাথে থাকলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আজকে সকালে ডাউল রান্না করে স্যার শহর থেকে সাইকেল চালিয়ে আসলাম, ঘেমে গিয়েছিলাম, আবার এখানে এসে একটু কাজ করলাম। তো সব মিলায় একটু খাটনি করার পরে খাওয়া তো আরো বেশি স্বাদ লাগছে। ভিডিওটা দেখলে হয়তোবা মনে হবে এই কাজটা কত দ্রুতই শেষ হয়ে গেল, কিন্তু আসলে এটার পুরোটাই উল্টো। আমার এই কাজ করতে সময় লেগেছে পুরো দিনই, আজকে সকাল থেকে শুরু করে আজকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করেছি। এইটা হচ্ছে 3 নম্বর গাড়ি, দুইটা ঢিলে দিয়ে গিয়েছে, আর এটা হচ্ছে 3 নম্বর। এটা হলে 3 গাড়ি দেওয়া হবে। এখন 3 নম্বর গাড়ি লোড করতেছে। এই সাইডে একটু ফাঁকা আছে, তাই এই সাইডে গাড়ি ভিড়ানো হয়েছে। বালি আছে তো এখানে, বালির জন্য চাকাগুলা নিচে ভিতরে ঢুকে যাচ্ছে, ওই জন্য পেছনে আনা যাচ্ছে না। আর যেহেতু ভেজা মাটি তো ওই জন্য চাকা এর উপরে উঠতেছে না। তারপরেও যতটুকু ওনার সাধ্য মতো উনি চেষ্টা করতেছে এখানে মানে জায়গা মতো মাটিটা আনলোড করার জন্য। অনেকক্ষণ কাজ করে আসার পরে আর মনে করেন আর কোদাল মারতে পারতেছি না, তাই আর কি একটু ফ্যানের নিচে এসে বসলাম। এই যে ফ্যানের পাশে এসে বসছি, একটু বাতাস খেয়ে নিচ্ছি, তারপরে আবার যাব, কারণ একবারে অনেকক্ষণ যাবত কাজ করা সম্ভব হচ্ছে না। আর আমার নিয়মিত কাজ করা হয় না, তো মনে করেন যে 3-4 দিন যদি লাগাতার কাজ করা যায় না, তাহলে এটা সমস্যা হবে না আর কি। তাও অনেকক্ষণ যাবত করছি, প্রায় আধা ঘন্টা যাবত একটানা কাজ করতেছি, এই মাটি কেটে ওইদিকে দিচ্ছি। তো যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ এইভাবেই আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। তবে যতই কষ্ট হোক, নিজের উপরে একটা বিশ্বাস আছে যে আমি পারবো। তারপরেও আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এবং আমি যে উদ্যোগটা নিয়েছি এখানে ঘর করে 2টা গরু আপাতত, মানে প্রথম দিকে 2টা গরু তুলবো, তারপরে 2টা গরু পোষার পরে আস্তে আস্তে আর কি হবে যতটুকু। আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি যে উদ্যোগটা নিয়েছি এটা করতে পারি। ঘর ভাঙা সবকিছু মানে ঘরের টিন যে খুলতে চেয়েছিলাম, ঘরের টিন খুলে বিক্রিও করা হয়ে গিয়েছে, ওরা এসে নিয়ে গিয়েছে। তো এখন আমি এই ঘরের পিলারের উপর দাঁড়িয়ে আছি।
আসলে এই ঘরটা করেছিল আমার দাদাই। আমার বাবা যখন বেঁচে ছিল সেই সময় এই ঘরটা করা হয়েছিল। তো এই ঘরে অনেক স্মৃতি জড়িয়ে ছিল। এখন কিছু পেতে গেলে তো কিছু ছেড়ে দিতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাল যা ছিল সব কিন্তু ওনারা খুলে নিয়ে চলে গিয়েছে। আর আশপাশে কিছু কাবারি তারপরে হচ্ছে বাটাম রয়েছে, ওইগুলা উনি এক জায়গায় বিক্রি করে দিয়েছে, ওনার সাথে করে নিয়ে এসে অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা নিয়ে যাবে। তো আর এই যে যে জানালাগুলো আছে এখানে দুইটা খুলে ফেলেছে, তারপরে এখানে একটা দরজা ছিল এটাও খুলে ফেলেছে, সবগুলা খুলে ফেলেছে। আর শুধু সামনে দুইটা জানালা আছে ওইটাও খুলবে। এখন যেহেতু জোহরের নামাজের সময় হয়ে গেছে তাই আর কি আপাতত গোসল করে তারপরে নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে এসে এখনো মাত্র 4 গাড়ি মাটি দিয়েছে, আরো 16 গাড়ি মতো নেওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতটুকু হয়। এক গাড়ি করে আসতেছে, তো একটা গাড়ি বারবার করে টিপ মারতেছে, অনেক দূর থেকে নিয়ে আসছে। কাছে থেকে নিয়ে আসার কথা ছিল কিন্তু এখানে মাটি না তোলার কারণে আরেক জায়গা থেকে নিয়ে আসছে হচ্ছে। তো এখন দেখা যাক আজকের দিনে কয় গাড়ি মাটি দেয় আর কি। তো চলুন আপাতত এখন এখানে শেষ করছি, তারপরে বাসায় যাই, বাসায় যে গোসল করি, গোসল করে নামাজে যেতে হবে, নামাজ পড়ে এসে তারপরে আবার শুরু করবো ইনশাআল্লাহ। এই দেখেন কাজ করে আসার পরে তারপরে বাসা থেকে এই যে আগের থেকে বানিয়ে রেখেছিল আমার বোন আইসক্রিম। তো এই আইসক্রিম এখন খেতে হবে। এখানে 3টা আইসক্রিম কিন্তু আমি একা খাবো না, সবাইকে সাথে নিয়েই খাবো। তবে এটা বাড়ি বানানো আইসক্রিম, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আরএফএল থেকে কেনা হচ্ছে এই আইসক্রিমের কাঠিটা। তো এখানে আইসক্রিম বানানো আছে, এটা খেয়ে তারপরে আবার কাজে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ এটা পেয়ে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। এখন ঘড়িতে বাজে 5টা 41। আমাদের কাজ শুরু হয়েছিল 9:30 ওইদিকে মেবি। তো সারাদিন এখানে যাচ্ছে, আর ঘরের চাল খোলা মোটামুটি শেষ। এখন দেখি, ভাবছিলাম যে আজকেই ঘরের কাজে হাত দিব, মানে ইট খোলা শুরু করব, কিন্তু ভাবলাম যে মাটির কাজ একবারে পুরোপুরি শেষ করে তারপরে হাত দিই, না হলে পরে পড়ে যাবে। আর একটা বিষয়, এতদিন ধরে মনে করেন যে প্ল্যান করতেছি সবকিছু, কিন্তু সবকিছু একসাথে হয়ে গিয়েছে। আজকে আলাদা আলাদা করে হবে তো, কিন্তু সব একসাথে হয়ে গেছে, তাই আর কি প্রেশার একটু বেশি পড়তেছে। কিছু করার নেই, যেহেতু উদ্যোগ নিয়েছি করতেই হবে। তো বেশি বেশি করে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আর পাশে থাকবেন আমার। আর যদি মনে চাই ছোট ভাইয়ের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তাহলে একটু কষ্ট করে শেয়ার বাটনের চাপ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। এই তো আর কি, তাছাড়া আপনাদের কাছে আর কিছু চাওয়ার নেই। অনেকেই বলে যে শুধু শুধু ভিডিও করে কি লাভ। আসলে ভাই শুধু শুধু ভিডিও করা বলতে, ভিডিও করি আমার শখের জায়গা থেকে, ভিডিওটা করি আমার শখের জায়গা থেকে শুধুমাত্র, তাছাড়া কিছুই না। এখন অনেকেই বলবে যে ভিডিওটা তো তোমার ভিডিও কেউ শেয়ার করে না, তোমার ভিডিও ভাইরাল হয় না, তুমি কেন শুধু শুধু ভিডিও করো। মূলত ভিডিওটা আমার করা হয় শখের জায়গা থেকে। আর হয়তো বা 2 থেকে 3টা গাড়ি আজকে আসতে পারে, তো ভিডিওটা হয়তো আর কন্টিনিউ করা হবে না, এখানে শেষ করছি। তো দেখা হবে আগামীকালকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর যদি কখনো মনে হয় ফেসবুক পেজটা ফলো দেওয়ার দরকার, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার, করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।